हेलो डियर स्टूडेंट, कैसा चल रहा है? बहुत अच्छे ना। तो चलिए আইআইটি ফাউন্ডেশন কোর্স जो चल रहा है ना, পলিনোমিয়ালের লেকচার আমরা শুরু করেছিলাম। একের পর এক একটা নিয়ে আসা শুরু করেছি। তো পলিনোমিয়াল কি, পলিনোমিয়াল দেখতে কেমন, পলিনোমিয়ালের ক্লাসিফাই করেছি ডিগ্রি রেসপেক্টে, ক্লাসিফাই করেছি নাম্বার অফ টার্মসের রেসপেক্টে। আমরা ফার্স্ট লেকচারে সব কিছু ডিসকাস করেছি। আজকের নেক্সট লেকচার যেটা নিয়ে এসেছি, জিরো অফ দ্য পলিনোমিয়াল। What is the zero of the polynomial and how you can find the zero of any polynomial? আজকের এই লেকচারে আমরা শিখব। তো চলো দেখা যাক, মন দিয়ে সবকিছু নিয়ে রেডি তো চলো শুরু করা যাক। তো দেখো, zero of the polynomial, তো ফার্স্ট টাইম ইউ হ্যাভ টু নো দ্যাট হোয়াট ইজ দ্য পলিনোমিয়াল। সেই তো স্যার সবার জানা আছে পলিনোমিয়াল কিরকম দেখতে। তো দেখো, আমরা জানি কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশন ধরো x plus 2, so দেখো p of x equals to x plus 2, is it a polynomial? Obviously sir, it is a polynomial because দেখো এই algebraic এক্সপ্রেশনে আমরা জানি x এর ভ্যালু কি, x এর পাওয়ার হচ্ছে এখানে দেখো 1, তো this is a linear polynomial and also binomial since it contains number of two terms. okay, তো দেখো তাহলে এবার দেখো যে জিরো অফ দ্য পলিনোমিয়াল বলতে কি বোঝায়। জিরো অফ দ্য পলিনোমিয়াল, তো দেখো জিরো বলতে গেলে x এর এমন একটি ভ্যালু যা তুমি পুট করলে পলিনোমিয়ালের পুরো ভ্যালু, টোটাল ভ্যালুটাই জিরো হয়ে যাবে। কেমন? তো তার জন্য তুমি জাস্ট ইউ কনসিডার দ্যাট p of x equals to 0. Suppose that imply x plus 2 equals to 0. That imply x equals to minus 2. That means if I put x equals to minus 2 in this polynomial, so I am getting that polynomial equals to 0. This total value would be 0. For which value of x, that value is called the zero of this polynomial. ঠিক আছে, কি বললাম? ক্লিয়ার? তো স্যার ঠিক আছে, তো চলো আরেকটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। সাপোজ p of x equals to 2x minus 3. ফাইন্ড দ্য জিরো অফ দিস পলিনোমিয়াল। কি হবে? তো তুমি লেট আস কনসিডার p of x equals to 0 ধরে নাও। দ্যাট ইমপ্লাই 2x minus 3 equals to 0. দ্যাট ইমপ্লাই 2x equals to 3 और x की वैल्यू आ रहा है 3/2. तो x equals to 3/2 is the zero of this polynomial. Clear? তো জিরো কাকে বলে তাহলে বুঝলাম, কোনো পলিনোমিয়ালে x এর যে ভ্যালুর জন্য পুরো পলিনোমিয়ালের টোটাল ভ্যালুটা জিরো আসছে। এখানে ভেরিয়েবল x আছে বলে x এর ভ্যালু বলছে, y থাকলে ঠিক সিমিলারলি y এর কোন ভ্যালুর জন্য দেখো পুরো পলিনোমিয়ালটা জিরো আসছে, z দিয়ে থাকলে, t দিয়ে থাকলে, হোয়াট এভার মেবি। তো দেখো আমরা সাপোজ t ভেরিয়েবল একটা নিয়ে দেখা যাক। সাপোজ t স্কোয়ার প্লাস 3t প্লাস 2, क्या होगा স্যার? ফাইন্ড দ্য জিরো অফ দিস পলিনোমিয়াল। টির কোন ভ্যালুর জন্য দেখো পলিনোমিয়ালটা পুরো জিরো চলে আসছে, সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো দেখো তার জন্য কি করব, লেট আস কনসিডার p of t equals to 0. That imply t square plus 3t plus 2 equals to 0. That imply how shall I find the t? तो उसके लिए तुम्हारा करना पड़ेगा जस्ट यू फैक्टराइज, एंड इफ आई जस्ट फैक्टराइज तो व्हाट शैल आई गेट, 2t plus 2 equals to 0 बच्चों, ठीक है। और जस्ट यू टेक t as a common, t plus 2 plus 1 t plus 2 equals to 0. That implies t plus 2 equals into t plus 1 equals to 0. Or you know that product of two terms equals to 0. That means either first term 0 or second term 0. क्या हम t plus 2 को 0 और t plus 1 को 0 लिख सकता हूँ? Yes sir, लिख दीजिए। t equals to minus 2 और t equals to minus 1, ठीक है ना? आइडिया क्लियर हो रहा है? तो पॉलिनोमियल जीरो बेर कराटा इट्स नथिंग टू यू बच्चों, कोई प्रॉब्लम नहीं है। जस्ट थिंक दैट एंड लेट अस कंसीडर p of x equals to और p of t equals to 0, देन फाइंड t। কোশ্চেন এবার হলো, সাপোজ কোয়াড্রেটিক এই যে পলিনোমিয়ালটায় মনে করো ফ্যাক্টরাইজ করতে পারলে না, তাহলে কি করবে স্যার? তাহলে জিরোর ভ্যালু পাবো কি করে? সেটা পেতে গেলে তাহলে মনে করো কোয়াড্রেটিকটা ইকুয়ালস টু 0 করলে ভালো কথা। এবার দেখো ফ্যাক্টরাইজ হচ্ছে না, তাহলে কি করবে? জাস্ট ইউ অ্যাপ্লাই সিধার আচারিয়া ফর্মুলাস and from that you can find the t's value. That is the zero of this polynomial. ঠিক আছে, কি বললাম বোঝা গেল? ধরো কোয়াড্রেটিকটা ফ্যাক্টরাইজ হচ্ছে না, তখন কি করব স্যার? তখন তুমি জাস্ট ইউ অ্যাপ্লাই সিধার আচারিয়া ফর্মুলা and you get the t, তো बच्चों t, that value is the zero of the polynomial. ঠিক আছে, এটা ফ্যাক্টরাইজ হয়ে গেছে, ফলে প্রবলেম নেই। ক্লিয়ার? তাহলে আমরা শিখলাম লিনিয়ার যদি দেয় জিরো বের করতে পারবো, কোয়াড্রেটিক যদি দেয় পারবো। আচ্ছা কিউবিক দিলে স্যার কি হবে? এবার দেখো কিউবিকের গল্প। একটা কিউবিক পলিনোমিয়াল, ইজ ইট এ পলিনোমিয়াল? অবভিয়াসলি ইচ ভেরিয়েবলস পাওয়ার পজিটিভ ইন্টিজার, so obviously this is the polynomial cubic, highest power is 3, that is the cubic polynomial. So how shall I find the zero of this polynomial? So sir
আচ্ছা সবসময় কি তাহলে ভ্যালু নিয়ে টেস্ট করবো, এক্স এর ভ্যালু 1 নেবো, -1 নিয়ে কোনটার ভ্যালুর জন্য 0 হয়, বড় ডিফিকাল্ট। তার মানে তাহলে কিউবিক কি সলভ করতে হবে? সেটাও একটা বড় চাপের। তো সবচেয়ে বেস্ট ওয়ে দেখো, বেস্ট ওয়ে হচ্ছে তুমি দেখো যে লিডিং যে টার্মটা আছে, লিডিং টার্মের कोएफिशिएंट 1 किना, अगर 1 सर 1 तो हो गया, और देखिए कांस्टेंट टर्म क्या है 1, उसको फैक्टर क्या किया, 1 এর ফ্যাক্টর কারা তুমি জাস্ট একটু ফলো করো। তো লিডিং টার্ম 1 হয়ে গেল, এরপর কনস্ট্যান্ট টার্ম ঠিক আছে 1, তাহলে 1 এর ফ্যাক্টর কারা +-1। তো এবার দেখো কার জন্য পলিনোমিয়ালটা 0 আসছে, জাস্ট ইউ চেক, ইউ জাস্ট পুট x equals to 1, p of 1 मतलब for x equals to 1 I am trying to get the value, so what am I getting, so just p of 1 मतलब 1 cube plus 1 square plus 1 plus 1 मतलब 4 आ रहा है, 0 आ रहा है नहीं सर, so x equals to 1 is not a 0 of this polynomial since you are not getting the 0। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো, x এর ভ্যালু আমি 1 পুট করে 0 পাচ্ছি না, টোটাল পলিনোমিয়ালটা 0 হচ্ছে না, তাহলে অবভিয়াসলি পলিনোমিয়ালটা যেহেতু টোটালি 0 হচ্ছে না ফর x equals to 1 এর জন্য, তাহলে 1 is not a 0 of this polynomial। ঠিক আছে, আচ্ছা 1 এর আর কি ফ্যাক্টর পেয়েছি, +1 -1 ও হতে পারে, তো জাস্ট -1 এর জন্য দেখো, তো -1 এর উপর হোল কিউব প্লাস -1 এর উপর স্কয়ার প্লাস -1 প্লাস 1, देखो -1 प्लस 1 -1 प्लस 1, ओहो हो 0 आ गया 0 चले लो, तो 0 आ गया मतलब x इक्वल्स टू -1 के लिए पॉलिनोमियल तो भैया 0 हो गया, मतलब क्या है, मतलब है x इक्वल्स टू -1 इज द 0 of the polynomial p of x, तो -1 is the 0 of the polynomial, clear। তাহলে যে ভ্যালুর জন্য আমার পলিনোমিয়ালটা টোটালি 0 হয়ে যাচ্ছে তাকে বলা হয় 0 অফ দ্য পলিনোমিয়াল। কি করে স্যার ফাইন্ড আউট করব, জাস্ট ইউ দেখো লিডিং টার্মটা 1, তার কোএফিশিয়েন্টটা 1 কিনা লিডিং টার্মে, তারপর দেখো কনস্ট্যান্ট যেটা আছে সেটার ফ্যাক্টর কারা কারা হতে পারে, তো 1 এর +-1 ইউ জাস্ট চেক দ্যাট, পুট x equals to 1, x equal to -1, are you getting 0 or not, for x equal to 1 I am not getting 0, so that's why x equals to 1 is not a 0 of this polynomial, and for x equals to -1 I am getting 0 total, so that means x equal to -1 is the 0 of the polynomial, clear। তো চলো আর একটা কিউবিক নিয়ে দেখা যাক। তো দেখো এই পলিনোমিয়ালটার কথা ভাবো, p of x equals to x cube minus x square minus x minus 2 अच्छा लीडिंग टर्म x cube তার कोएफिशिएंट 1, ठीक है, अच्छा कांस्टेंट 2, তার 2 এর ফ্যাক্টর +-1 +-2, তো আস্তে আস্তে দেখো তুমি ভ্যালুগুলো পুট করো, 1 এর জন্য পুট করে দেখো 1 কিউব -1 স্কয়ার -1 -2, তো দেখো এখানে আসছে 1 -1 -2, তো দেখো এটা কি আসছে 1 আসছে -4 मतलब -3 not equals to 0, मतलब x equals to 1 is not a 0 of this polynomial। আর কি হয় -1 চেক করে দেখো, -1 এর উপর কিউব -1 এর উপর স্কয়ার -1 -2 मतलब -1 +1 -2, तो -2 +1 -2 मतलब क्या आ रहा है -3 नॉट इक्वल्स टू 0। p of 2 पुट करिए, p of 2 x এর ভ্যালু 2 পুট করে দেখো, 2 to the power cube minus 2 square minus 2 -2, 8 -4 -4, तो 0। हाय सर 0 चले এসেছে, if I put x equals to 2 I am getting totally value of this polynomial 0, that means x equals to 2 is the 0, x equals to 2 is the 0 of this polynomial। দেখো আমি একটা কথা বলি, আমি জাস্ট একটা করে 0 বের করে দেখাচ্ছি এখানে, তার কারণ হচ্ছে তুমি একটু লেন্দি প্রসেস, তুমি এটা ভেবো না যে শুধু 2টাই যে 0, এটা ভেবো না, 2 ছাড়াও আরো থাকতে পারে, কিন্তু জাস্ট আমি ধরো p of -2 পুট করে দেখো, যদি 0 হয় আমি জাস্ট 0 বের করার প্রসেসটা দেখাচ্ছি বা কি করে বের করা যায়। তো কিউবিকের ক্ষেত্রে জাস্ট তুমি দেখবে লিডিং টার্মে কোএফিশিয়েন্ট 1 আর কনস্ট্যান্ট পার্ট তার ফ্যাক্টর যারা, তাদেরকে জাস্ট পুট করে দেখো, p of 1 p of -1 p of 2 যার জন্য 0 আসবে সেটাই 0। আমি চেক করছি না যে p of -2 এর ভ্যালু স্যার 0 আসতেই পারে, তো আপনি শুধু 2 কে কেন বলছেন, -2 হতে পারে, তো আমি জাস্ট দেখলাম 0 এসছে তাই আমি 0 বের করার প্রসেসটা বলছি, ওকে। তো চলো আরেকটা দেখা যাক, তো চলো নেক্সট এই প্রবলেমটা দেখো, p of x equal to 2x cube plus x square plus x minus 1, এইবার দেখো ভেবে এখানে x কিউব হচ্ছে লিডিং টার্ম, তার কোএফিশিয়েন্ট কিন্তু 2 আছে, খবরদার 1 নেই,
তো দেখো 2 থাকার ফলে এবং কনস্ট্যান্ট পার্ট তো কনস্ট্যান্ট 1 আছে, কি করব লিডিং টার্মে যে কোএফিসিয়েন্ট আছে তুমি কোএফিসিয়েন্টটা দিয়ে কনস্ট্যান্টকে ডিভাইড করে দাও। লিডিং টার্মের কোএফিসিয়েন্ট দিয়ে কনস্ট্যান্টকে ডিভাইড যদি করি তাহলে হাফের ফ্যাক্টর গুলো দেখো +-1 +-1/2। তো তাহলে আমি পলিনোমিয়ালে কোন কোন ভ্যালু জাস্ট টেস্ট করব, x এর ভ্যালু 1 বসাও, x এর ভ্যালু -1, x এর ভ্যালু +1/2, x এর ভ্যালু -1/2, দেখো কার জন্য 0 আসছে, যার জন্য আসবে। তাহলে ধরার টেকনিকটা কি বললাম, লিডিং টার্মের কোএফিসিয়েন্ট যেটা হবে সেটা দিয়ে कांस्टेंट के डिवाइड कर दो। ओके, तो बच्चों डिवाइड करने की बात क्या आ गया, हाफ आ रहा है, तो हाफ के फैक्टर क्या है, +-1 +-1/2। तो धीरे धीरे আমি কি করছি, p of 1 आई एम जस्ट पुटिंग p of 1, तो क्या आ रहा है 1 square +1 -1, तो 2 + 2 -1 मतलब क्या है 3 not equals to 0। p of -1 जस्ट you just put x equals to -1, तो बच्चों क्या आ गया, क्या आ रहा है 2 - 2 +1 -1 मतलब क्या सैर नहीं आ रहे, ठीक है ना, कैलकुलेशन थोड़ा मिस्टेक हो जाएगा तो प्लीज क्षमा कीजिए। तो बच्चा देखो p of half क्या होगा, just you put x equals to half 2 into 1/8 plus 1/4 plus half -1 1/4 plus 1/4 plus half -1, तो half plus half -1 मतलब 1 - 1 0। For x equals to half you are getting the 0, मतलब x equals to half is the 0 of that polynomial, of this polynomial की x equals to half is the 0 of this polynomial। আচ্ছা আমি মাইনাস আপনি চেক করছি না, আমি জাস্ট দেখাচ্ছি। তো প্রসেসটা কি, যদি কোনো লিডিং টার্মের কোএফিসিয়েন্ট 1 হয় তাহলে চিন্তা নেই, এই কনস্ট্যান্টের ফ্যাক্টরগুলো জাস্ট ভেবে নাও। যদি লিডিং টার্মের কোএফিসিয়েন্ট কিছু থাকে তাহলে সেটা দিয়ে কনস্ট্যান্টকে ডিভাইড করার পর যেটা আসবে তার ফ্যাক্টরগুলো দেখো, তার ফ্যাক্টরগুলো পরপর বসে যার জন্য 0 আসবে, দিস ইজ দ্য 0 অফ দ্যাট পলিনোমিয়াল। ঠিক আছে, ঠিক আছে, কোনো প্রবলেম? তো চলো, তো দেখো এই টাইপ প্রবলেমগুলো দেখো, 0 কে ইউজ করে এই টাইপ প্রবলেমগুলো হয়। ধরো সাপোজ পলিনোমিয়াল গিভেন, quadratic polynomial here unknown k, given that x equals to 2 is the 0 of this polynomial, find k। क्या স্যার क्या होगा, তো দেখো যেহেতু x equals to 2 is 0 বলে দিয়েছে, তাহলে আমরা কি জানি, যদি 2 is the 0 of this polynomial तो भैया p of 2 तो 0 होगा, p of 2 0, क्यों, since x equals to 2 is the 0 of that polynomial, तो बच्चों p of 2 पुट कर दीजिए, 2 square plus 2 into 2 plus k equals to 0। That implies 4 plus k equals to 0, तो k equals to -8, तो k equals to -8। ওকে, তো এই টাইপের প্রবলেমগুলো হয়। তো চলো আরো একটা প্রবলেম দেখা যায়। তো দেখো নেক্সট আরো একটা ইম্পর্টেন্ট 0 কে অ্যাপ্লাই, 0 আইডিয়া অ্যাপ্লাই করে সো ইম্পর্টেন্ট একটা টাইপ প্রবলেম, কিরকম, p of x x³ + 2x² + ax + b, where x equals to -1 x equals to 2 are the 0 of the polynomial। तो भैया a और b चाहिए, क्या करना पड़ेगा স্যার, 0 তো বলে দিয়েছে তাহলে অ্যাপ্লাই করেই দাও, x equals to -1 0 বলেছে মানে আমি কি লিখতে পারি, p of -1 equals to 0 লিখতে পারি, p of 2 equals to 0 লিখতে পারি, since -1 and 2 are the 0 of this polynomial, so p of -1 and p of 2 obviously both would be 0। ওকে, ঠিক আছে স্যার। তো দেখো একটা জিনিস ভালো করে বোঝো, আগের প্রবলেমটাতে একটা আননোন ছিল তাই একটা 0 দেওয়া আছে, এটাতে দুটো আননোন তাই দুটো 0 দেওয়া আছে, নাহলে তুমি বের করবে কি করে, একটা আননোনে ফাইন্ড আউট করার জন্য একটা 0 হলেই ডান, কিন্তু দুটো আননোন তাই দুটো 0। ঠিক আছে, তো জাস্ট তুমি অ্যাপ্লাই করো since -1 0 p of -1 equals to 0। তো বাচ্চা দেখো দ্যাট ইমপ্লাই p of -1 মানে জাস্ট ইউ পুট x equals to -1, তো -1 হোল কিউব প্লাস 2 into -1 স্কয়ার प्लस a into -1 plus b equals to 0। तो बच्चों -1 plus 2 minus a plus b equals to 0, that imply -a plus b equals to -1। একটু স্টেপ জাম্প হয়ে গেল, আসলে -1 plus 2 1 ওপারে গেলে -1। ঠিক আছে, হ্যাঁ এটা তোমরা বুঝতে পারো, আশা করি 100% তোমরা এটা জানো। তো দেখো সেকেন্ডটাতে জাস্ট আমি অ্যাপ্লাই করি, দ্যাট ইমপ্লাইজ সিন্স p of 2 equals to 0, জাস্ট আই এম পুটিং x equals to 2, so 2 cube plus 2 into 2 square plus 2 into a plus b equals to 0, that imply 8 plus 4 into 2 8 plus 2a plus b equals to 0,
दैट इम्प्लाई 2a plus b equals to -16. ठीक है सर। कोई प्रॉब्लम हो रहा है? नहीं। p of 2 equals to 0 to q plus 2 into 2 square plus 2 into a plus b, मतलब 8 plus 2a plus b equals to 0। ठीक है। So 2a plus b 8 8 16, ऊपर गया -16। क्लियर? क्लियर है सर, क्लियर हो गया। Just now you just solve 1 and 2 these two equation, then you would get values of a and b। हाँ, चलो 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 सर की मजेदार प्रॉब्लम। तो चलो माइनस ए प्लस बी इक्वल्स टू -1, और यहाँ पे क्या है 2a plus b equals to -16। और क्या करना पड़ेगा? जस्ट आई एम टेकिंग द नेगेटिव, माइनस করে দিচ্ছি, तो प्लस माइनस माइनस, और यहाँ पे प्लस हो गया। क्यों? -3a b भी वैनिश हो जाएगा। हाँ 15 आ रहा है, मतलब क्या है a इक्वल्स टू -5, -3a इक्वल्स टू 15, a इक्वल्स टू -5। ठीक है, ठीक है ना? ठीक है ना? क्या ये की वैल्यू आ गया? और देखिए ये जो इक्वेशन है, इस इक्वेशन को एक এর ভ্যালু জাস্ট আমি পুট করছি ইকুয়েশনে, তাহলে কি হবে 2 into -5 plus b equals to -16, that imply -10 plus b equals to -16, so b equals to -16 plus 10 मतलब -6, so b equals to -6, a equals to -5। ক্যালকুলেশন একটু ভুল হলে ক্ষমা করে দিও, আশা করি ঠিক আছে। প্রসেসটা শেখা যাচ্ছে কিনা দেখো। 2a তাহলে পুট করলাম, এর ভ্যালু এখানে জাস্ট পুট করলাম, -5 -10 প্লাস b ইকুয়ালস টু -16, -16 প্লাস 10 -6। ঠিক আছে, a b এর ভ্যালু বেরিয়ে গেল। তো জিরো রিলেটেড যত রকম মোটামুটি একটু টাফেস্ট হয়, আমি জাস্ট এই লেকচারে আশা করি তোমরা বুঝতে পেরেছো, যত রকম টাফেস্ট আইডিয়া হয় দেওয়ার চেষ্টা করলাম। তো নেক্সট আমরা লেকচার আবার আসবে। তো নেক্সট লেকচার হবে কি জিরো থেকে এবার ফ্যাক্টর অফ পলিনোমিয়াল, সেই আইডিয়ার উপরে নেক্সট লেকচার আসবে। তার উপরে টাফেস্ট কত রকম আইডিয়া হতে পারে। তো প্লিজ কমেন্ট করো যদি কোনো প্রবলেম হয়। কেমন লাগছে? আশা করি ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করো। কোনো রকম কিছু জানার থাকলে, প্রবলেম থাকলে প্লিজ কমেন্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, বেস্ট অফ লাক। আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই।